চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে খাওয়ার একটা উপযুক্ত রেসিপি, ঝিঙে আলুর ঝোল, তাও বড়া দিয়ে। আর বড়াটা আজকে করেছি মুগ ডাল দিয়ে, দারুণ বন্ধুরা। আর ঝিঙেগুলো দেখতে পাচ্ছ একদম জাস্ট কচি থক থক করছে। আমার দেখে ঝিঙেগুলো এতই ভালো লেগেছিল, তোমাদের দাদাভাইকে বললাম কী গো সদ্য কি গাছ থেকে তুলে নিয়ে এলে, কিন্তু কাটার পরে বন্ধুরা এই দেখো দুটো ঝিঙের মধ্যে এরকম পোকা হয়েছে। বলো ওই কটা ঝিঙের মধ্যে দুটো ঝিঙে যদি পোকা হয়ে যায় তাহলে কী দিয়ে রান্নাটা করি। যাই হোক, আমাকে দেখলেই মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার মুগ ডালটার মধ্যে লঙ্কার আদা দিয়ে একটা পেস্ট করে নিলাম স্মুথ। এবার এর মধ্যে একটু স্বাদের ব্যালেন্সটা ভালো করার জন্য একটু লবণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, তাহলে ভাজার কালারটা কিন্তু খুব ভালো হবে। তার জন্য এটাকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আগের থেকে। এবার তেল গরম হলেই কিন্তু বড়াগুলো ভেজে নেব। আর মুগ ডালের বড়া খেতে এত সুন্দর বন্ধুরা, তোমরা না খেলে বিশ্বাস করবে না। আমি জানি না তোমরা মুগ ডালের বড়া দিয়ে কোনো কিছু তরকারি করে খেয়েছো কি না, জাস্ট কিন্তু দারুণ লাগে মুগ ডালের বড়াটা। সাথে একটুখানি জোর দিয়ে আদা লঙ্কা দিয়ে বাটা হয়। এখানে একটা মশলা তৈরি করার জন্য আমি ধনে জিরে আর তেজপাতা সাথে নিয়ে নিয়েছি মৌরি, একটু কাঠখোলা এটাকে আমি গরম করে নিলাম। এবার আমি কিন্তু শিলপাটাতেই বাটবো বন্ধুরা আজকে। আসলে রান্নাটা খুব মন দিয়ে আর খুব টেস্টি করার ইচ্ছা, তার জন্য। এখানে কিন্তু আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। ঝিঙেগুলোও লম্বা লম্বা করে কেটেছি, আর তার সাথে আলুগুলোও লম্বা লম্বা করে কেটেছি। এবার কিন্তু আলুগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। যেন ওই লবণ হলুদ দিয়ে ভাজলে দেখতেও ভালো লাগে, আর কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ঝিঙেটাও কিন্তু আজকে আমি ভেজে নেবো। আর ঝিঙে ভেজে খেলে বন্ধুরা জাস্ট দারুণ লাগে। কিন্তু ঝিঙেটা একটু হালকা এরকম অল্প তেলে ভেজে নেবে, দেখবে দারুণ লাগবে। এদিকে কিন্তু আমার মশলাটাও বাটা হয়ে গেছে। এবার কিন্তু মশলার এই শিলপাটাতেই আমি একটু বাদাম বেটে নেব, কিছুটা কাজু বাদাম আর কিছুটা চীনা বাদাম, ওই অল্প পরিমাণে, খুব বেশি না। বাদামটাকে বেটে নেব। এদিকে দেখো ঝিঙেটা ভাজা হয়ে গেছে, একদম নেতা নেতা হয়ে গেছে ঝিঙেটা। এবার ওই ঝিঙেটা তুলে নিয়ে অল্প পরিমাণের ওই 2 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে হয়ে গেলে এখানে বড় সাইজের একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর টমেটোটা সফট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ওই মশলাটা, যে মশলাটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। আর শিলপাটার মশলা বেটে খাওয়া আর টেস্ট কিন্তু বন্ধুরা দারুণ। এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি একটু, যেহেতু নিরামিষ, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষা হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর বড়াটাকে দিয়ে দিলাম। ওই 2-1 মিনিট কষবো, খুব বেশি কিন্তু আলু বড়া কষবো না, বড়াটা তাহলে কিন্তু গা ছেড়ে দেবে, মানে বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু ঝিঙে আলু বড়ার ঝোল করব তার জন্য কিন্তু জলটা একটু মোটামুটি বেশি পরিমাণেই দিয়েছি। বড়ার মধ্যেও ঝোল টানবে, সেই বুঝেই কিন্তু ঝোলটা দিতে হবে। এবার ঝোলটা একটু হালকা ফুটে গেলেই ঝিঙেগুলো দিয়ে দিলাম। এরকম কিন্তু বেশ সবুজ সবুজ থাকবে ঝিঙেগুলো ভাজার পরে। এবার নামানোর আগে দিয়ে দেবো ওই যে বাদাম বাটাটা রেখেছিলাম, ওই বাদাম বাটাটা। এই বাদাম বাটাটার স্বাদ কিন্তু দারুণ হবে বন্ধুরা। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, খুব বেশি না, ওই 1/2 চামচেরও একটু কম ঘি দিয়ে দিয়েছিলাম। আর 2-4টে বড়া আমি তুলে রেখেছিলাম, ভেঙে কুচি কুচি করে দেবো, তাহলে কিন্তু বেশ ঝোলটা গামাখাটা বেশ ভালো হবে, তার জন্য। আর আমার ভরার ঝোল একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো এই গরমের সেরা 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 রেসিপিটা। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো। টাটা, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।